তোরই তো খুঁজতেছিলাম আমি। লাডি লুডি কিছু নাই আসে। তুই কি আবার শান্তি থাকতে দিবি না? তুই কি আমার ভালো থাকতে দিবি না? হ্যাঁ মিজান ভাই, আমি তো তোমারে ভালোই থাকতে দিতে চাই, এই জন্যই তো এত সব ব্যবস্থা করছি। তুমি আমার বিয়া করে লাও, এরপর আমরা দুজনে মিল্লা অনেক ভালো থাকবো। তুই জীবনে শুনছিস কোন সময় পানি আর জল এক লগে থাকছে, এক লগে মিশছে কোনোদিন? তোর চেহারা দেখতে ইচ্ছা করে না, আমার চেহারা দেখতে ভালো লাগে না। তোর বিয়ে করি কেমনে? হ্যাঁ আমি কি জোক কইছি নাকি? আমি কি কমেডি করছি? তুই আসতেছিস কি লিগা? হাসতেছি কেন, তুমি বুঝতেছো না? কি লিগা? তোমার কথা ভাবেই হাসতেছি। যে মেয়েটারে তুমি দেখতে পারো না, সে মেয়েরে বিয়া কইরা সারা জীবন এক লগে থাকবা কেমনে? আহারে বেচারা। এই অসম্ভব, তোর চাওয়া জীবনও পূরণ হইব না। এই তোরে যে আমি প্রত্যাখ্যান করে দিছি, তোরে যে আমি বিয়ে করতে চাই না, তারপরে যদি ওর পিছে পিছে ঘুরতাছস, তোর কি লজ্জা লাগে না? সত্যি কথা কইতে কি, আমার না একদমই লজ্জা লাগে না। আমি ধুর, আমার যদি লজ্জা থাকতো তাহলে কি আমি গ্রামবাসীরে বইলা বেড়াইতাম তোমার বাচ্চা আমার পেটে? এটা মিছা কথা, এটা সত্যি না। তুই জন জন এলাকাবাসীর যাই কবি যেটা মিজান ভাই নামে আমি গুজব করতেছি। দরকার পড়ে তুই সাংবাদিক ডাকবি, তুই সংবাদ সম্মেলন করবি, তুই পত্রিকায় বিজ্ঞাপন দিবি, টেলিভিশন নিউজ দিবি, দরকার হলে জাতিসংঘে যায় কবি, সারা দুনিয়ার মানুষেরা কবি। সেটা এটা সত্যি না, মিছা কথা। কিন্তু এটা তো সম্ভব। কে সম্ভব না? কি লিগে কবি? তো কি লিগে সম্ভব না? কারণ হয়েছে গিয়া, ওই যে কথায় আছে না, মানুষের কথা আর বন্দুকের গুলি একবার যদি বাইর হয়ে যায় ওটা তার ফেরত আনন যায় না। কেমনে ফেরত আনন্দ যায় ওটা? আমি কইলাম জানি কইলাম, আমি জানি কইলাম। আমি জান ভাই, এত সব কিছু বাদ দাও তো, এসব কিছু বাদ দিয়া আমারে বিয়া করার কথা ভাবো। অবশ্য আমারে বিয়া করা ছাড়া তোমার চোখের সামনে তো এখন আর কোনো রাস্তা নাই। এখন তোমার চোখের সামনে একটাই রাস্তা, ওইটা হচ্ছে আমি। তুই না? তুই করবি না তো? আমি করুম এই প্রতিবাদ, আমি করুম। দরকার হলে এলাকায় মাইকিং করে করুম, তারপর তোর ওই গুজবের কাছে আমি মাথা নত করুম না, মনে রাখিস। যা মন চায় করো, যা খুশি তুমি তাই করো। দরকার পড়লে গ্রামবাসীরে মাইকিং করে সবকিছু জানাই দাও, আমিও দেখবো কয়জন গ্রামবাসী তোমার কথা বিশ্বাস করে। দেখিস দেখাইতেছি তোর।